2-3 এপ্রিলে আমাদের এক রাজ্য কমিটির এক স্টেট কনফারেন্স হয়েছিল। তো এখানে আমরা আমাদের মধ্যে যেহেতু 3 বছর পর পর ইলেকশন হয়, মানে আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট আর জিএস জেনারেল সেক্রেটারির জন্য, আর রিফর্ম করার জন্য, যে রাজ্য কমিটি রিফর্ম করার জন্য। তো এইভাবেই আমাদের 2-3 এপ্রিল 2022 আমাদের ইলেকশন হয়। তো এই ইলেকশনে অধিক ভোট দিয়ে 139 ভোট দিয়ে মেম্বার স্যার জিতে, আর এনসি দেববর্মা যে প্রাক্তন প্রেসিডেন্ট উনি হেরে যায় অনলি 79 ভোট পেয়ে। তো আমরা সবাই মেনে নিলাম মেম্বার স্যারকে প্রেসিডেন্ট হিসেবে। তো এখানে আমাদের পার্টির তরফ থেকেই যারা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বা মেম্বারগুলো আছে ওনাকে প্রাক্তন প্রেসিডেন্টই নিজেই স্বয়ং উনি নিযুক্ত করেন ইলেকশন কমিশন হিসাবে। তো ওনার সিগনেচার সব কিছু হয়ে গেল, মেম্বার স্যার প্রেসিডেন্ট বনে গেল। তো হওয়ার পরে আমরা দুবারই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। তো হবার পর আমরা যে লাস্ট যে সেকেন্ড যে মিটিং সিএসি হয়েছিল, ওখানে আমরা ডিসিশন হয় যে যেহেতু 2021-এর প্রায় নভেম্বর না অক্টোবর দিকে একটা এনজিসার লাস্ট 4 নাম্বার যে কলমে উনি স্বয়ং এগ্রি হয়েছিল, সই করেছিল যে সামনে থেকে ত্রিপুরা মোটার সাথে আমরা জয়েন্ট মুভমেন্ট ভাবেই কাজ করব, আর সামনে লাগলে আমরা একসাথে মিলেই ইউনিফিকেশনে যাব। তো ওটার ক্ষেত্রে আমাদের মাননীয় যে এখনের যে প্রেজেন্ট প্রেসিডেন্ট মেবার কুমার জমাতিয়া স্যার, উনি ওই পথে হেঁটে উনি সেকেন্ড যে সিএসি মিটিং হয়েছিল সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, ওখানে ডিসাইড করা হয় আর সবার মেম্বার্স সবার সহমতি নিয়ে আমরা একটা প্রস্তাব রাখি যে সামনে যেহেতু মহারাজার সাথে আমরা আমাদের ত্রিপুরার সাথে আমরা ইউনিফিকেশনে যাব, আর সামনে যে কাজ হবে ওর সাথে মিলে আমরা কাজ করব। তো এইটা খুব একটা খুশির বিষয় যে আমরা ত্রিপুরাতে যেহেতু ঠানসার ক্ষেত্রে মহারাজ যেহেতু বলছে, আর মেবার স্যার যেহেতু চাইছে যেহেতু আমরা ত্রিপুরা যেহেতু এদিক সেদিক হয়ে গেছে বা পার্ট হয়ে গেছে, চলো না আঞ্চলিক পার্টি সব এক হয়ে আমরা সামনের সবকিছু ইলেকশন হোক বা যেখানে আমাদের ডিমান্ড হোক আমরা একসাথে লড়বো। তো এই ক্ষেত্রে মেবার স্যার যেহেতু চাইছে যেহেতু আমরা ত্রিপুরা যেহেতু এদিক সেদিক হয়ে গেছে বা পার্ট হয়ে গেছে, চলো না আঞ্চলিক পার্টি সব এক হয়ে আমরা সামনের সবকিছু ইলেকশন হোক বা যেখানে আমাদের ডিমান্ড হোক আমরা একসাথে লড়বো। তো এই ক্ষেত্রে মেবার স্যার ইউনিফিকেশন দিকে পা বাড়িয়েছিল সবার অনুমতি নিয়ে, সবার সহমতি নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে গত 12 তারিখে প্রাক্তন প্রেসিডেন্ট এনসি দেববর্মা আর ওনার যে কয়েকজন আছে, যেমন মানে লুভি লিডার্স আছে, ওরা মিলে 12 মেতে ইলেকশন ডেকে, মানে এমসিসি ডেকে নেই, স্টেট কনফারেন্স এক্সটেন্ডেড এমসিসি বলে। তো ওরা নিজের মতে ইচ্ছা করে, যেহেতু আমাদের 34টা ডিভিশন আছে ওরা অল ত্রিপুরাতে, কিন্তু 34টা ডিভিশনের মধ্যে শুধু 7-8টা ডিভিশনকে ওরা ডেকে, ওর সাথে 3-4 জন এমএলএ আছে, ওরা ওদের এরিয়ার লোককে বেশি করে দেখিয়ে, কয়েকজন আর কি গোনা সংখ্যক দেখিয়ে ওরা নিজেই প্রস্তাব রাখে বা মিডিয়াতে বলে ফেলে যে এনসি দেববর্মা প্রেসিডেন্ট নিযুক্তি হয়েছে। তো ইলেকশন হয়ে যাওয়ার পরে উনি আবার বলে ফেলে যে প্রেসিডেন্ট ওইটা আমরা মানি না, আর ওইটা সম্পূর্ণ এটা ইলিগ্যাল, ওইটা অবৈধ। কেননা কি আমরা পার্টির যে সংবিধান যে আছে, আমরা আইপিএফটির সংবিধান রেজিস্টার্ড পার্টি, যেহেতু মানে সম্পূর্ণ লেখা আছে যে যদি কোনো এমসিসি কনফারেন্স ডাকতে হয় তাহলে 15 দিন আগে সিএসির প্রস্তাব পাস হওয়ার পরে এমসিসি মিটিং ডাকা হবে, ওইটাও 15 দিন আগে। কিন্তু উনি 2 দিন আগে বললো যে এমসিসি মিটিং হবে, আর 2 দিন পরে উনি স্বয়ং নিজেই বললো যে উনি প্রেসিডেন্ট, এটা সম্পূর্ণ এটা অবৈধ আর এটা হতেই পারে না। বর্মা অনুভূতি জেলার সভাপতি আমার সাথে এসে উপস্থিত,
কুমারঘাট ডিভিশনের প্রেসিডেন্ট আইপিএফটির, আর ডিভিশন সেক্রেটারি কুমারঘাট ডিভিশন সেক্রেটারি সুখীচন্দ্র দেববর্মা, আর কৈলাসহর ডিভিশন প্রেসিডেন্ট মনোরঞ্জন দেববর্মা, আর বাকি সব আমাদের লিডার্সকম। আমি আজকে প্রেস মিট করছি, একটাই বিষয় হচ্ছে সেদিন 12 তারিখে যে যিনি এনসি দেববর্মা উনি যে প্রেসিডেন্ট যে দাবি করছে আইপিএফটি পার্টির, ওটা সম্পূর্ণ অবৈধ, ওইটা ইলিগ্যাল। কেন নাকি আগের মাসের 2-3 তারিখ এপ্রিল অলরেডি ইলেকশন হয়েই মেম্বার স্যার জিতেছিল 139 ভোট পেয়ে, আর এনসি পেয়েছিল 79 ভোট। তো ওখানে এনসি দেববর্মা হেরে গিয়েছিল। তো হেরে যাওয়ার পরও উনি নিজে প্রেসিডেন্ট দাবি করছে, ওইটা সম্পূর্ণ অবৈধ, ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব, আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে। আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের ত্রিপাসাদেরকে যে ঠকিয়েছে, উনি প্রেসিডেন্ট নিজে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণসংখ্য 2-3 জন এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল, প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখানে যে নতুন মন্ত্রিসভা, ওখানে উনি কি করেছে আমাদের আইপিএফটির যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল, ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল। তো ওটাও আমরা বিরোধ করি। যেহেতু বিজেপি একটা ঠকবাজ পার্টি, বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি। 2021 ইলেকশনে বিজেপি 10,323 চাকরি যারা চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে। আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে দিয়েছিল, যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে, এডিসিকে অধিক ক্ষমতা দেবে, ওইসব ওরা কিছুই করেনি, কথাই রয়ে গেল। চাকরি দেবে বলেছিল, 50,000 চাকরি দেবে, ওটা ওরা কোনো কিছু করেনি। বিজেপিকে ঠকবাজ পার্টি। তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই। তো আমরা খাঞ্জার ক্ষেত্রেই যাওয়ার আশা আছে, আর মেম্বার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে।